এই দুনিয়ায় জোড়া জোড়া বাচ্চা দিল, আল্লাহ হুকুম দিল, এ আদম তোমার সন্তানদের বিয়ে দাও। কার সঙ্গে বিয়ে হবে? না ভাই বোনের বিয়ে হবে। হাবিলের সঙ্গে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। এবার বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। এবার কাবিল চিন্তা করছে আমার সুন্দরী বোন ওকে দেবো, আর ওর কালো মতো বোন আমি কেন নেব? কেউ কালো নেবে, সবাই চিন্তা করে সুন্দরীটা তো আমি নেবো। কিন্তু এইবার আদম নবী চিন্তা করে আল্লাহ এবার কি হবে? আল্লাহ সেদিন হুকুম দিয়েছিল, এই আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও। আমরা সবাই জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল না? কিন্তু না, এই হাবিল ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছিল, উনি যে উটকে জবাই করলো, আল্লাহকে স্বপ্ন দেখিয়েছিল তুমি গিয়ে উটের গলায় ছুরি চালাও। ছুরি চালানোর পর এই জবাই কোথা থেকে এলো? সেই থেকে হাবিল কাবিল কুরবানি করলো, আর হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। কেন? হাবিলের ইচ্ছা তো আল্লাহ ছিল যে হাবিল সুন্দরী পাবে, হাবিলের কুরবানি আবার কবুল হয়ে গেল। এবার কাবিল হিংসাতে কি করলো? খুন করে দিল ভাইকে। সে কাগ এসে কবর খোঁড়া দেখালো, আর সেইভাবে কবর দিল কাবিল হাবিলকে। সে অনেক ঘটনা, কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, দুধ পান করিয়েছো তবে বড় হয়েছি, জন্ম দিয়েছো তবে এসেছি, এবং লালন পালন করেছো তবে বড় হয়েছি, মানুষ হয়েছি। কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে কে? দুধ পান করিয়েছে কে? লালন পালন করেছে? কি উত্তর দেবে? তারা যত বাপ মা ছিল না, কি উত্তর দেয়? কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো। এদের মারামারি করছে, এদের ফটো তোলো, এদের ফটো তোলো, এদের ফটো তোলো, ভিডিও কর, থানায় এর নামে কেস করে। এই চাচা এদিকে ঝামেলা করছে, ওই ছবি তোলো, ছবি তোলো, ওর নামে কেস করে দেবো। কি? হ্যাঁ, নেটে ছেড়ে দেবে। আমাদের কোনো বলে আপলোড, তোদের কোনো বলে নেটে ছেড়ে দেবে। এখন ব্যাপার হলো না, কেন তুমি খাবে? তোমার এদের একটা একটা করে দাও তো, এরা ভাবছে লজেন গুলো এরা ঘরে নিয়ে পালাবে, ওই কারণে ঝামেলা করছে। ঠিক আছে, একটা একটা করে হাতে হাতে যে ওটা উঠি করবে মারবে, নাই গায়ে পানি দেবে। আর এখানে আমাদের একটা বাচ্চা আছে, বাচ্চা ইমরান, একে একটা দেবে। লজেনের দিকে নজর লেগে গেছে, খেলে অসুবিধা। হ্যাঁ শোনো, যে গজলটা বলছিলাম মন দিয়ে শোনো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? তারা যত বাপ মা ছিল না, কি উত্তর দেয় দেখুন, লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে।
নবীকে বানাবে, আদম নবীকে বানাবে, তখন আল্লাহ চারজন ফেরেশতাকে ডাকলেন, এ আমার ফেরেশতারা তোমরা দুনিয়ার জমিনে যাও আর দুনিয়া থেকে একটু মাটি নিয়ে এসো, আমি আদম বানাবো, আদমের দেহটা সৃষ্টি করব মাটি দিয়ে। সেই দিন এই চারজন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ তুমি যে এই আদম বানাবে বলছো, আমরা যে তোমার ইবাদত করছি এতে কি তুমি সন্তুষ্ট না? আবার বলছো আদম বানাবে কেন? আল্লাহ আদম নবীকে বানানোর আগে একটা জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিল, জিন জাত, জিনেদের দুনিয়া সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই জিনেরা আল্লাহর ইবাদত করার জায়গায় এত আল্লাহর নাফরমানি করলো, আল্লাহ ফেরেশতাদের বলল জিনেদের দুনিয়াটাকে ধ্বংস করে দাও, জিনেরা সবাই ধ্বংস হয়ে গেল। আল্লাহকে ফেরেশতারা বলল, আল্লাহ তুমি যে জিন বানালে তোমার ইবাদত করলো না, তোমার নাফরমানি করলো, তুমি তাদের ধ্বংস করে দিলে, আবার বলছো আদম বানাবে, এটা কেমন হবে না হবে, তোমার ইবাদত করবে কি না জানি না, আর আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি খুশি না? কিন্তু সেদিন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়ার জমিনে যাও একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। সেদিন চারজন ফেরেশতার মধ্যে তিনজন এসে ঘুরে চলে গেল, মাটি নিয়ে যেতে পারলো না। চতুর্থ নম্বরে একটা ফেরেশতা মাটি নিয়ে গেল, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম, জানাকে আল্লাহ সেদিন জান কবজ করার দায়িত্ব দিয়ে দিল। কিন্তু ওই মাটি নিয়ে গেল, তারপর কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, দিল আল্লাহ আওয়াজ, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। ওই মাটি নিয়ে আল্লাহ যখন আদম নবীর দেহটাকে বানালো, বানিয়ে রাখলো, আল্লাহ আবার সব ফেরেশতাদের ডাকে, আমার ফেরেশতারা এসো, আমার আদমকে তোমরা সিজদা করে নাও। সকলে এসে সিজদা করে নিল, একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, দাঁড়িয়ে রয়ে গেল, ঝুঁকলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল ফেরেশতাদের সর্দার আল্লাহর হুকুম কেন মানলো না? তাহলে এই আজাজিলটা তাহলে আসলে কি? সবাই যদি সিজদা করে, আজাজিল কেন সিজদা করলো না? আজাজিল হলো সেই যে জিন জাতটা আল্লাহ ধ্বংস করেছিল, সেই জিন জাতের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল, সবাই শেষ হয়ে গিয়েছিল। ওই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করলো, ওই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব। আল্লাহ জানে না আমি এই আদমের থেকে আমি দামি? এই আজাজিলের মনে এই অহংকারটা ছিল যে আমি দামি আদমের থেকে। আল্লাহ সেদিন তাহলে আর আজাজিলকে আজাজিল রাখলো না, কি করে দিল? শেষ কথা লিখছে দেখো, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মোর সাথেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের। सारे जहां को बता दो, मिलके नारा ये लगा दो। আমার নবী যখন এসেছে
আমার নবী ধরনীর বুকে যখন আসলেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সারে জাহাं को बता दो मिलके नारा ये लगा दो सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो आ गए देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना जिस पर ये फिदा है जमाना सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो आगे ये देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना जिस पर ये फिदा है जमाना हर नबी के लबों पे ये फरमान है हर नबी के लबों पे ये फरमान है आने वाला हंसी एक मेहमान है आने वाला हंसी एक मेहमान है आगे है आमिना के गोद में आगे है वो आमिना के गोद में सुभान अल्लाह ये साहिब कुरान है सुभान अल्लाह ये साहिब कुरान है सूरत है नूरानी सीरत भी कुरानी सूरत है नूरानी सीरत भी कुरानी मुश्क अंबर से बेहतर पसीना आगे ये देखो शाहे मदीना आगे ये देखो शाहे मदीना सारे जगह को बता दो मिलके नारा लगा दो सारे जगह को बता दो मिलके नारा लगा दो आगे ये देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना जिस पर ये फिदा है जमाना जिस पर ये फिदा है जमाना करबला में हुसैन सर कटाने चले अपने नाना के मजहब बचाने चले अपने नाना के मजहब बचाने चले देखो देखो वो जहरा के लगते जी गए देखो देखो वो जहरा के लगते जी गए अपने बचपन का वादा निभाने चले अपना बचपन का वादा निभाने चले सजदे में सर कटाया उम्मत को बचाया सजदे में सर कटाया उम्मत को बचाया तुम हुसैन इब्ने हैदर को ना भूलना आगे ये देखो शाहे मदीना 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 सारे जगह को बता दो मिलके नारा लगा दो सारे जगह को बता दो मिलके नारा लगा दो आगे ये देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना जिस पर ये फिदा है जमाना तकबीर दाओ नारी तकबीर এটা কি তুলে নেব আরে একবার বলেন না না হ্যাঁ যদি হয় তো জোরে তকবীর দাও দেখি নারী তকবীর তুমি একবার পেয়েছো তখন তোমাকে ডাকলাম ফের বসে গেছি আচ্ছা ওকে ডেকেছি ও শুরু থেকে খুব জোর আবার পিছন থেকে আস্তে আস্তে আগে চলে যতটুকু ছিল গিয়ে শোনাবার চেষ্টা করলাম এবার আপনাদের সামনে ছোট করে একটি গজল গিয়ে আমরা শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ কেন 12টা বাজতে চলেছে আগামী কাল আবার জলসা আছে আবারও আপনাদের রাত জাগতে হবে তো যাই হোক এবার আপনাদের সামনে একটি ছোট করে আমার জীবনের একটি খুব বিখ্যাত গজল এই গজলের মধ্যে আজান আছে আপনারা কেউ ওয়াক্তের আজান ভাববেন না আমি ছোট করে পরিবেশন করে শোনাবো আরশ পাকের পাক রাতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রাতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রাতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে
মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে, পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে করা নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে করা নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন, আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, আমার নবীজি জন্ম নেওয়ার আগে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন, আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে, মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে, মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। কেন, পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে করা নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন, এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন, আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু আমি কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বিলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছেন। কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরত বিলাল, তখন হযরত বিলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরত বিলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
أشهد أن محمدا رسول الله الله أكبر الله أكبر لا إله إلا الله হযরত বিলাল যিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আযান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কেবলা তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কেবলা মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় আরশ পাকের পাকরাতন নূরে পড়া নূর বদন আরশ পাকের পাকরাতন নূরে পড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় শুনেন এবার আজকের অনুষ্ঠানের শেষ গজল শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত আমাদের সকল শিল্পীগণ পরিবেশন করে আজকের অনুষ্ঠান শেষ করবেন ইনশাআল্লাহ যে গজল পূর্বে অনেক গজল শুনেছেন সুন্দর সুন্দর হামদ নাদ বিভিন্ন ধরনের গজল এখন শেষ গজল শহীদে কারবালা একটি উর্দু গজল আমার ভাইয়ের ফরমাইশ ছিলেন ইয়ালি ইয়ালি যে গজল আমি পরিবেশন করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ শুনতে থাকুন লিখে দাও ইয়া শহীদে কারবালা या शहीदे करबला 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 आपका है लपे नाम याली 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 आप सबका है इमाम याली 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 आपका है लपे नाम आप सबका है इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला सही कटाया आपने याली 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 घर लुटाया आपने याली 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 सही कटाया आपने घर लुटाया आपने सही कटाया आपने घर लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला लिखा था तकदीर का याली 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 जख्मों खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए असगार व शबीर का
کربلا یا شہید کربلا کربلا یا شہید 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 کربلا سارے جہاں کو بتا دو مل کے نعرہ یہ لگا دو আমার নবী যখন এসেছে আমার নবী ধরনীর বুকে যখন আসলেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो आ गए देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना जिस पर ये फिदा है जमाना सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो सारे जहां को बता दो मिलके नारा ये लगा दो आ गए देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना जिस पर ये फिदा है जमाना हर नबी के लबों पे ये फरमान है हर नबी के लबों पे ये फरमान है आने वाला हंसी एक मेहमान है आने वाला हंसी एक मेहमान है आ गए हैं आमिना के गोद में आ गए हैं वो आमिना के गोद में सुभान अल्लाह ये साहिब कुरान है सुभान अल्लाह ये साहिब कुरान है सूरत है नूरानी सीरत भी कुरानी सूरत है नूरानी सीरत भी कुरानी मुश्क अंबर से बेहतर पसीना आ गए देखो शाहे मदीना आ गए देखो शाहे मदीना सारे जगह को बता दो मिलके नारा लगा दो सारे जगह को बता दो मिलके नारा लगा दो आ गए देखो शाहे मदीना जिस पर ये फिदा है जमाना जिस पर ये फिदा है जमाना जिस पर ये फिदा है जमाना کربلا میں حسین سر کٹانے چلے اپنے نانا کے مذہب بچانے چلے اپنے نانا کے مذہب بچانے چلے دیکھو دیکھو وہ زہرا کے لگتے جی گئے دیکھو دیکھو وہ زہرا کے لگتے جی گئے اپنے بچپن کا وعدہ نبھانے چلے اپنا بچپن کا وعدہ نبھانے چلے سجدے میں سر کٹایا امت کو بچایا سجدے میں سر کٹایا امت کو بچایا تم حسین ابن حیدر کو نہ بھولنا آ گئے دیکھو شاہ مدینہ 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 سارے جگہ کو بتا دو مل کے نعرہ لگا دو سارے جگہ کو بتا دو مل کے نعرہ لگا دو آ گئے دیکھو شاہ مدینہ جس پر یہ فدا ہے زمانہ جس پر یہ فدا ہے زمانہ تکبیر দাও নারী তকবীর এটা কি তুলে নেব কবে নেব আরে একবার বলেন না না হ্যাঁ যদি হয়তো জোরে তকবীর দাও